70-এর নিচে কাটমার্ক এবং হাইয়েস্ট মার্ক এবং কাটমার্কের মাঝখানে গ্যাপ হচ্ছে প্রায় 25 মার্কের। আগের তুলনায় বর্তমানে প্রতিযোগিতা অনেক বেশি। ভাইয়া এই বছর থেকে যেহেতু 200 মার্কে পরীক্ষা হবে, তাহলে কি কাটমার্ক এরকম কমে আসবে? তোমরা জানো আমি নিজে মেডিকেল ভর্তি পরীক্ষায় হচ্ছে 85.25 মার্ক তুলছিলাম, 85.25। কত মার্কে মেডিকেলের চান্স হয়, কত মার্কের টার্গেট রাখবো, পরীক্ষার হলে কয়টা দাগায় আসলে সেফ থাকবো, এবং বিগত বছরে মেডিকেল ভর্তি পরীক্ষাগুলোতে কত মার্কে চান্স হয়েছে, এইসব বিষয়ে আজকের ভিডিওতে কথাবার্তা বলবো ইনশাল্লাহ। তো আমি সারোয়ার জাহান শাওন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে বলছি। আজকের এই ভিডিওর আলোচ্য টপিক হচ্ছে যে প্রত্যেকটা সেশনে কত কাটমার্ক ছিল। কাটমার্ক মানে হচ্ছে লাস্ট কত মার্কে সরকারি মেডিকেলে চান্স পাইছে, এবং দেখা যায় যে কাটমার্কের পরেও একটা ওয়েটিং লিস্ট দেয়, তখন সর্বোচ্চ 0.25-এর ডিফারেন্স আসে, খুব বেশি ডিফারেন্স আসে না। এটাই তোমরা ফাইনাল ধরতে পারো। তো দেখো 2023 থেকে 24 সেশন এবং এই যে দেখতেছো 2016 থেকে 17, মানে 16 থেকে 17 থেকে শুরু করে 23 থেকে 24 সেশন পর্যন্ত পরীক্ষাগুলোতে 300 মার্কে হয়েছে। মানে তখন মেডিকেল ভর্তি পরীক্ষা 300 মার্ক থেকে শুরু হয়েছে 16-17 থেকে। এর আগে তুমি যে কয়টা দেখতে পাচ্ছ সব কিন্তু কি 200 মার্কের পরীক্ষা হইতো, যেটা বর্তমানে প্রস্তাব করা হয়েছে। বর্তমান মেডিকেল ভর্তি পরীক্ষা আমরা যতটুকু শুনতে পারছি যে প্রস্তাব করা হয়েছে যে 200 মার্কের পরীক্ষা হবে, 100 মার্ক এমসিকিউ আর 100 মার্ক হচ্ছে জিপিএ। তো আমাদের এই যে 200 মার্কের প্রেক্ষিতে কত পেলে চান্স হতো, প্রশ্ন প্যাটার্ন কেমন, এইসব বিষয়ে আমি তোমাদের একটু আইডিয়া দিই। খেয়াল করো 23 থেকে 24 সেশনে দেখতে পাচ্ছ হাইয়েস্ট মার্ক হচ্ছে 92.5 এবং হাইয়েস্ট মার্ক যে পাইছে সর্বাশী আমার স্টুডেন্ট ছিল, তোমরা অনেকেই জানো। তো কাট মার্ক হচ্ছে 267। তার মানে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে 70-এর নিচে কাটমার্ক এবং হাইয়েস্ট মার্ক এবং কাটমার্কের মাঝখানে গ্যাপ হচ্ছে প্রায় 25 মার্কের। আচ্ছা 22-23 সেশনে দেখতে পাবা হাইয়েস্ট মার্ক ছিল 94, কিন্তু কাটমার্ক ছিল সেই 70-এর নিচে 66.5। এবং দেখো 21 থেকে 22 সেশনে, মানে শুধুমাত্র 21 থেকে 22 বাদে বাকি প্রত্যেকটা সেশনে 20-21-এ 68, 19-20-এ 67.5, 18-19-এ 57, 18-19-এ 57 মার্কেও কি সরকারি মেডিকেলে চান্স হয়েছে। এবং দেখো শুধুমাত্র 21-22-এ হচ্ছে 72.5, যেহেতু এটা প্রথম শর্ট সিলেবাসের ইয়ার ছিল, 2021-22 ছিল প্রথম শর্ট সিলেবাসের ইয়ার, এবং প্রত্যেকটা প্রশ্ন দেখা গেছে শর্ট সিলেবাসের প্রশ্ন থেকে আসছিল, এই জন্য কাটমার্ক একটু বেড়ে গেছিল। এবং তোমরা দেখতে পাচ্ছ যে ইয়ারগুলোতে 200 মার্কের পরীক্ষা হইতো তখন দেখবা যে কাটমার্ক তুলনামূলকভাবে অনেক কম, 156.5, 166.5, 161। তার মানে বুঝতে পারলাম যে আগের ইয়ারগুলোতে আমাদের কাটমার্ক অনেক কম ছিল। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই বছর থেকে যেহেতু 200 মার্কে পরীক্ষা হবে, তাহলে কি কাটমার্ক এরকম কমে আসবে? আমার উত্তর হচ্ছে না, আসবে না। কেন? তখনকার সালগুলা দেখো তুমি, 2014 এবং 2012-13 এই সালগুলো, 2015 সাল, এই সালগুলোতে এখনকার মতো ইন্টারনেট অ্যাভেলেবেল ছিল কিনা চিন্তা কর। আমি তোমায় কয়েকটা ফ্যাক্ট তুলে ধরি। 1 নাম্বার, তখনকার দিনে এত কোচিং অ্যাভেলেবেল ছিল না, এত ভাইয়া অ্যাভেলেবেল ছিল না, অনলাইনে এত ফ্রি ক্লাস অ্যাভেলেবেল ছিল না। আমি নিজে প্রতিদিন ফ্রিতে প্রায় 2 থেকে 3 হাজার স্টুডেন্টকে গাইডলাইন দিই। আমার টেলিগ্রামে, ফেসবুকে, ইউটিউবে আমি নিজে পড়া দিই হচ্ছে কি 2 থেকে 3 হাজার স্টুডেন্টকে। এরকম আরও অনেক ভাইয়ারা আছে যারা কি ফ্রিতে যথেষ্ট গাইডলাইন দিচ্ছে। তাহলে গাইডলাইনের পার্থক্য, সোর্স আমরা অ্যানালাইসিস করে বলি। আমার চ্যানেলে দেখবো অনেকগুলো অ্যানালাইসিস ভিডিও দেওয়া আছে যে গত বছরের প্রশ্নগুলো কোন বই থেকে আসছে, এই যে অ্যানালাইসিসগুলো, যে কোন জায়গাগুলো পড়লে তুমি কমন পাবা, এগুলো কিন্তু আগে এত অ্যাভেলেবেল ছিল না। তার মানে বলা যাচ্ছে আগের তুলনায় বর্তমানে প্রতিযোগিতা অনেক বেশি। তার মানে যদিও পরীক্ষা 200-তে হবে, তোমার টার্গেট রাখতে হবে কি যে রিসেন্ট ইয়ারগুলোতে যে কাটমার্কটা ছিল 70-এর আশেপাশে, এইটাই হবে কাটমার্ক, এটাই তুমি আশা রাখতে পারো। এখন অনেকেই বলে, ভাইয়া আমি যদি পরীক্ষায় 70টা দাগায় আসি, বাকিগুলো যদি টাচ না করি, তাহলে তো আমার কি নেগেটিভ মার্কিং হচ্ছে না, তাহলে আমি কি চান্স পাবো? খেয়াল করে দেখো, তোমার কাটমার্ক 70-এর আশেপাশে আপ ডাউন করতেছে। তুমি যদি 70টা দাগায় আসো, ধরো তোমার এখান থেকে 5টা ভুল গেল, তুমি যতই শিওরলি দাগাও, পরীক্ষার প্রশ্ন এমনভাবে সেট করে থাকে 4-5টা উত্তর উল্টাপাল্টা হয়। তোমার যদি 5টা ভুল যায়, তোমার মার্ক কি 65-র নিচে চলে আসলো। অনেকে বলে, ভাই আমি 80টা দাগায় আসলে হবে কিনা, এই ক্ষেত্রেও রিস্ক থেকে যায়। তোমার যদি 10টা বা 12টা ভুল চলে যায়, তাহলে কিন্তু তোমার মার্ক কি 68 বা 67 নিচে চলে আসলো। তাই অলওয়েজ সেফ থাকার জন্য 90টার বেশি দাগানো ভালো বা 85টা বেশি দাগানো ভালো। কয়টা দাগানো উচিত এই নিয়ে আমরা আলাদা ভিডিওতে কথাবার্তা বলবো। আজকে আমি জাস্ট একটু আইডিয়া দিই যে তোমার হচ্ছে
কয়টা দাগানো উচিত এই যে এই কাটমার্কের ভিত্তিতে, এবং সাবজেক্ট ভিত্তিক কত মার্ক পাইলে তুমি কাটমার্কটাকে পাস করতে পারবা, মানে কত মার্ক পেলে তোমার চান্সটা হবে। খেয়াল করো, আমরা যারা অ্যানালাইসিস ভিডিওগুলো দেখছি, আমাদের চ্যানেলে অ্যানালাইসিস ভিডিও আছে, যারা দেখো নাই তারা দেখতে পারো। বায়োলজির ক্ষেত্রে, যেহেতু বায়োলজির ক্ষেত্রে লাস্ট 2 বছর ক্রিটিক্যাল প্রশ্ন বেশি করতেছে, তুমি বায়োলজির ক্ষেত্রে টার্গেট রাখবা 22 বা 23-এর বেশি যেন পাও, 30 থেকে 22 বা 23-এর বেশি পাওয়ার চেষ্টা করতে হবে তোমার। এরপরে কেমিস্ট্রিতে আমরা দেখছি লাস্ট 4 থেকে 5 বছরে অনুশীলনীর প্রশ্নগুলো বেশি দিছে। তো এই হচ্ছে আমাদের অনুশীলনীর কোর্সের, অনুশীলনীর প্রশ্নগুলো সলভের যে কোর্স, তোমরা যদি চাও আমার চ্যানেলে অনেকগুলো ফ্রি ক্লাস দেওয়া আছে, 10-15টার মতো ফ্রি ক্লাস দেওয়া আছে, ক্লাসগুলো দেখে সিদ্ধান্ত নিতে পারো যে অনুশীলনী কোর্সে ভর্তি হবে কিনা। লাস্ট 4 থেকে 5 বছরে কেমিস্ট্রি এবং ফিজিক্সের সব প্রশ্ন দেখা যাচ্ছে কি অনুশীলনী থেকে দিচ্ছে। যদি অনুশীলনী থেকে দেয় তখন তোমার টার্গেট থাকবে কি 23 বা 24 বা 22-এর বেশি পাওয়া। এছাড়া নর্মালি প্রশ্ন যেখান থেকে আসুক, তোমার কেমিস্ট্রি টার্গেট থাকবে তুমি যেন 18-র বেশি পাও, 18-র বেশি মার্ক তোমার পেতে হবে। আর ফিজিক্সে 20 মার্ক, যেহেতু ফিজিক্সে টার্গেট থাকবে তুমি যেন অন্তত 16 বা 15-র বেশি যেন পাও, 15 বা 16-র বেশি যেন পাও। ঠিক আছে, এইগুলা হচ্ছে গ্রুপ সাবজেক্ট, কলেজ লাইফ থেকে সবাই পড়ে আসি, কোনো সমস্যা হয় না। প্রবলেমটা হয় হচ্ছে জিকে এবং ইংলিশে। এই জিকে ইংলিশ তোমরা প্র্যাকটিস করোই না, জিকে ইংলিশ তোমরা একদমই প্র্যাকটিস করো না। এই নিয়ে আমার আলাদা ভিডিও আসবে যে জিকে কোন টপিকগুলো পড়লে তুমি 8-9টা কমন পেয়ে যাবা ইনশাল্লাহ, ইংলিশ কোন টপিকগুলো পড়লে তুমি অন্তত 10-12টা কমন পেয়ে যাবা, এই নিয়ে কথাবার্তা বলবো। তো জিকে ইংলিশে 25 থেকে তোমার অন্তত 19 বা 18, 19 বা 20 পেতেই হবে আউট অফ 25। যদি তুমি এইখানে কম পাও, এখানে কিন্তু কভার দেওয়া খুবই টাফ হবে। এখন খেয়াল করো, আমি যে মার্কটা হিসাব করছি সেটা তোমাকে বলি। এইখানে মনে করো তুমি 22 পাইলা, এখানে পাইলা 18, তাহলে 40 আর 16 হচ্ছে 56, আর এখান থেকে তুমি যদি 18 পাও তাহলে তোমার মার্ক হবে কত? 56, 18 হচ্ছে 74 বা 74। ওই যে আমাদের যেই কাটমার্কের আশেপাশের মার্ক, সর্বোচ্চ কাটমার্ক কত ছিল? 72.5, এর আশেপাশে এখানে একটা কাটমার্ক দেখবা বেশি 75.25, বাট এই সালটা একটু বিতর্কিত সাল, এখানে প্রশ্ন ফাঁসের অভিযোগ ছিল। এখানে আসলে কি 195 মার্ক ছিল, হয়তো 195 হবে, এটা 1500-তে 195 ছিল হাইয়েস্ট মার্ক। ঠিক আছে, তো এটা নিয়ে একটু বিতর্কিত আছে, তো এটা নিয়ে তোমরা চিন্তা করবে না, তোমার বাকি ইয়ারগুলো চিন্তা করো। বাকি ইয়ারগুলোতে দেখো 72.5, 66.5, 68, 67। তো আমাদের টার্গেট হচ্ছে 70-এর বেশি যেন আমরা পাই, এবং 70-এর বেশি পাওয়ার জন্য সাবজেক্টিভ প্রিপারেশন কেমন হবে? তোমরা জানো আমি নিজে মেডিকেল ভর্তি পরীক্ষায় হচ্ছে 85.25 মার্ক তুলছিলাম, 85.25। তো আমি কিভাবে 85 উপরে মার্ক তুলছিলাম সেই নিয়ে আলাদা ভিডিও আসবে, সমস্যা নাই। আপাতত আমি একটা রাফ আইডিয়া দিচ্ছি, তুমি ভুলেও 70টা আনসার করে আসা যাবে না, 80টা আনসার করে আসা যাবে না, অন্তত 85+, অন্তত 90+ আনসার করতে হবে। এবং এখান থেকে বায়োলজি 22 বা 23-এর বেশি পেতেই হবে, কেমিস্ট্রিতে 18-এর বেশি পেতেই হবে, ফিজিক্সে 16-এর বেশি পেতেই হবে। যদি এগুলো না পাও তখন কিন্তু জিকে ইংলিশে কভার করা প্রবলেম হবে। আবার যদি জিকে ইংলিশে ভালো মার্ক পেয়ে যাও, যারা কোর্স করতেছো আমাদের কোর্সে বা অন্যান্য ভালো কোর্সে আসো, যারা জিকে ইংলিশে 25 থেকে 22 বা 23 পেয়ে যাবে, তারা আবার এখান থেকে কম পাইলেও সমস্যা নাই, বাট তোমাকে অবশ্যই ব্যালেন্স করে চলতে হবে। তো এই হচ্ছে আমাদের কথাবার্তা যে মেডিকেল আসলে কত পেলে চান্স হয়। আমাদের যদি 70-এর বেশি মার্ক থাকে তুমি মোটামুটি সেফ থাকতে পারো যে আমার 70-এর বেশি পাইলে চান্স হয়ে যাবে। আর এই বছর থেকে যেহেতু আমাদের সেকেন্ড টাইমে 3 মার্ক কাটতেছে, তো তুমি যদি 75 মার্কও পাও, তোমার 3 কেটে 72 কি সেফ থাকতেছে। তো ফার্স্ট আমাদের জন্য টার্গেট থাকবে 70-এর বেশি মার্ক পেতে হবে, দাগাতে হবে 85 বা 90+। সেকেন্ড টাইম আমাদের টার্গেট থাকবে দাগাতে হবে 90 বা 95+, এবং মার্ক পেতে হবে কি 75+। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের গাইডলাইন। আসসালামু আলাইকুম।